নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি ঋতু। শুরু করছি স্পোর্টস টুডে, আর শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। শ্রীলঙ্কাকে চুনকাম করে সোনালী বছর শেষ ভারতের মেয়েদের। বিশ্ব রেকর্ড গড়লেন দীপ্তি। এই নিয়ে তৃতীয়বার 5 ম্যাচের সিরিজে কোনো দলকে হোয়াইট ওয়াশ করলেন হরমনপ্রীতরা। নতুন বছরে টিম ইন্ডিয়ায় ফেরার সম্ভাবনা রয়েছে শামির। 2027 ওয়ানডে বিশ্বকাপ। গত ওয়ানডে বিশ্বকাপে আগুনের ফর্মে ছিলেন তিনি, তারপর চোট সারিয়ে কামব্যাক। চোটের জন্য 2 মাসে তার ওজন কমেছে 6 কেজি। নতুন বছরে নতুন উদ্যমে মাঠে নামার জন্য প্রস্তুত হচ্ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত ফিট সার্টিফিকেট পেলেন না ভারতীয় ওয়ানডে দলের সহ অধিনায়ক শ্রেয়াস আইয়ার। 2026 ফুটবল বিশ্বকাপের টিকিটের দাম আকাশ ছোঁয়া। এ নিয়ে বিশ্বজুড়ে তৈরি হয়েছে তীব্র ক্ষোভ। ইচ্ছা থাকলেও অনেকেই বিশ্বকাপের ম্যাচ দেখতে পাবেন না টিকিটের উচ্চ মূল্যের জন্য। শ্রীলঙ্কাকে চুনকাম করে সোনালী বছর শেষ ভারতের মেয়েদের। বিশ্ব রেকর্ড গড়লেন দীপ্তি। এই নিয়ে তৃতীয়বার 5 ম্যাচের সিরিজে কোনো দলকে হোয়াইট ওয়াশ করলেন হরমনপ্রীতরা। 2025 সালটা অবশ্য ভারতের মেয়েদের জন্য আগাগোড়াই ভালো বছর। একাধিক সিরিজে ভালো পারফরমেন্স, ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো দলকে বেগ দেওয়া, সর্বোপরি ওয়ানডেতে বিশ্ব জয়। এহেন বছরের শেষটাও টিম ইন্ডিয়া করল স্বপ্নের মতোই। প্রতিবেশী শ্রীলঙ্কাকে টি-20 সিরিজে চুনকাম করল হরমনপ্রীতরা। মঙ্গলবার তিরুবনন্তপুরমে ভারতের মেয়েরা জিতলেন 15 রানে। প্রথমে ব্যাট করে 20 ওভারে 7 উইকেট হারিয়ে 175 রান করে ভারত। অধিনায়ক হরমনপ্রীত সিং 43 বলে 68 রানের অনবদ্য ইনিংস খেলেন। শেষদিকে অমনজোত কৌর এবং অরুন্ধতী রেড্ডি ভালো ইনিংস খেলায় লড়াকু স্কোরে পৌঁছে যায় টিম ইন্ডিয়া। জবাবে ব্যাট করতে নেমে একটা সময় ভালো লড়াই করলেও শেষমেশ 15 রানে হারল শ্রীলঙ্কা। তারা নির্ধারিত 20 ওভারে 7 উইকেটে 160 রান তুলল। লঙ্কা ব্রিগেডের হয়ে হাসিনী পেরেরা 42 বলে 65 এবং ইমেশা দুলানি 39 বলে 50 রান করলেন। এদিন ভারতের হয়ে একটি করে উইকেট পেয়েছেন 6 বোলার। এদিনের উইকেটের সুবাদে অলরাউন্ডার দীপ্তি শর্মা নাম লেখালেন ইতিহাসের খাতায়। মহিলাদের আন্তর্জাতিক টি-20তে সবচেয়ে বেশি উইকেট এখন তার দখলে। আপাতত তার উইকেট সংখ্যা 152। এদিনের জয়ের ফলে 5 ম্যাচের সিরিজ 5-0 ব্যবধানে জিতল ভারত। সিরিজের 5 ম্যাচেই কার্যত হেলায় শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়েছে টিম ইন্ডিয়া। এই নিয়ে তৃতীয়বার 5 ম্যাচের সিরিজে কোনো দলকে হোয়াইট ওয়াশ করল হরমনপ্রীতরা। এর আগে 2019 সালে ওয়েস্ট ইন্ডিজ ও 2024 সালে বাংলাদেশে 5-0 চুনকাম করে হারিয়েছিল ভারত। হাই নিউজ নেটওয়ার্ক। নতুন বছরে টিম ইন্ডিয়ায় ফেরার সম্ভাবনা রয়েছে শামির। 2027 ওয়ানডে বিশ্বকাপ। গত ওয়ানডে বিশ্বকাপে আগুনের ফর্মে ছিলেন তিনি, তারপর চোট সারিয়ে কামব্যাক করেন। 2025 ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী দলেও ছিলেন মোহাম্মদ শামি। বয়স 35, কিন্তু ঘরোয়া ক্রিকেটে নিয়মিত ম্যাচ জেতাচ্ছেন। কিন্তু জাতীয় দলের দরজা কিছুতেই খুলছে না মোহাম্মদ শামির জন্য। বিজয় হাজারেতে বাংলার শেষ ম্যাচেও 3 উইকেট তুলেছেন। এবার কি টিম ইন্ডিয়ায় ফিরতে চলেছেন তারকা পেসার? নতুন বছরে কিন্তু সেই সম্ভাবনার দরজা খোলা থাকছে। 2027 ওয়ানডে বিশ্বকাপ। গত ওয়ানডে বিশ্বকাপে আগুনের ফর্মে ছিলেন তিনি, তারপর চোট সারিয়ে কামব্যাক করেন। চলতি বছরে ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী দলেও ছিলেন তিনি, কিন্তু তারপর থেকে আর ডাক পাননি। এই নিয়ে ভুল বোঝাবুঝি শুধু বাড়ছেই। এমনকি বোর্ডের নির্বাচক প্রধান অজিত আগরকর জানিয়েছিলেন যে শামি সম্বন্ধে নাকি তাদের কাছে কোনো খবরই নেই। তবে একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে বোর্ডের এক সূত্র বলেছেন, মোহাম্মদ শামিকে নিয়ে প্রায়ই আলোচনা হয়। ওকে কখনোই পরিকল্পনার বাইরে রাখা যায় না। তবে ওকে নিয়ে সবচেয়ে বড় সমস্যা ফিটনেস। ওর মতো প্রতিভাবান বোলার নিঃসন্দেহে উইকেট তুলে দেবে, তাই ও আমাদের পরিকল্পনার বাইরে। এটা কখনোই বলা যাবে না। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজেও ওকে হিসেবের মধ্যে ধরা হচ্ছে। শামির অভিজ্ঞতা ও প্রতিভাকে মাথায় রেখে দলে নেওয়া হতেই পারে। এমনকি 2027 বিশ্বকাপেও ওকে ভাবা হতে পারে।
তবে সবটাই সম্ভাবনা, কিন্তু বাংলার পেসার থামেননি। নিয়মিত পারফর্ম করেছেন। রঞ্জিতে 4 ম্যাচে 20 উইকেট তুলেছেন তিনি। বিজয় হাজারে ও সৈয়দ মুস্তাক আলী ট্রফি মিলিয়ে শেষ 6 ম্যাচে পেয়েছেন 17 উইকেট। সেটার জোরে ফের জাতীয় দলে ঢোকার মুখে তিনি। তবে এটাও ঠিক 2027 বিশ্বকাপের সময় তার বয়স হবে 37। ততদিন কি নিজের ফিটনেস ধরে রাখতে পারবেন শামি? হাই নিউজ নেটওয়ার্ক। চোটের জন্য 2 মাসে তার ওজন কমে গিয়েছে 6 কেজি। ভয়ঙ্কর চোটের যন্ত্রণা কাটিয়ে উঠেছিলেন তিনি। নতুন বছরে নতুন উদ্যমে মাঠে নামার জন্য প্রস্তুত হচ্ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত ফিট সার্টিফিকেট পেলেন না ভারতের ওয়ানডে দলের সহ অধিনায়ক শ্রেয়াস আইয়ার। ভয়ঙ্কর চোটের যন্ত্রণা কাটিয়ে উঠেছিলেন তিনি। নতুন বছরে নতুন উদ্যমে মাঠে নামার জন্য প্রস্তুত হচ্ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত ফিট সার্টিফিকেট পেলেন না ভারতীয় ওয়ানডে দলের সহ অধিনায়ক শ্রেয়াস আইয়ার। কারণ চোটের জন্য 2 মাসে তার ওজন কমে গিয়েছে 6 কেজি, যার ফলে অনেকটা কমে গিয়েছে শক্তিও, যার ফলে আরও কিছুদিন বিসিসিআই সেন্টার অফ এক্সেলেন্সে থাকতে হচ্ছে শ্রেয়াসকে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যালেক্স ক্যারির ক্যাচ নিতে গিয়ে প্লীহায় ভয়ানক চোট পেয়েছিলেন শ্রেয়াস। বেশ আশঙ্কাজনক অবস্থায় তাকে অস্ট্রেলিয়ার হাসপাতালে ভর্তি করতে হয়। দিন 3 পরে হাসপাতাল থেকে ছাড়া পান তিনি। বোর্ডের মেডিকেল টিম তৎপরতা না দেখালে তার জীবন সংশয় হতে পারত। দেশে ফিরে রিহাব শুরু করেন, যান বিসিসিআইর সেন্টার অফ এক্সেলেন্সে। মাসখানেক সেখানেই আছেন শ্রেয়াস। রিহাব শেষ। গত 23 ডিসেম্বর থেকেই নেটে ব্যাটিং শুরু করেছিলেন তিনি। বিসিসিআই সেন্টার অফ এক্সেলেন্সে শ্রেয়াসের চোটের পরিস্থিতি এবং নেটে তার ব্যাটিং দুটোই পরীক্ষা করে দেখা হয়। সূত্রের খবর, দুটোর রিপোর্টই সন্তোষজনক। সব ঠিক থাকলে 31 ডিসেম্বর অর্থাৎ বুধবারই তার সেন্টার অফ এক্সেলেন্সে ছাড়ার কথা ছিল, কিন্তু তেমনটা হচ্ছে না। শেষ মুহূর্তে এনসিএর চিকিৎসকরা আবিষ্কার করলেন প্লীহার ভয়ঙ্কর চোটের জন্য মাত্র 1 মাসে 6 কেজি ওজন কমে গিয়েছে শ্রেয়াসের। ফলে কমেছে তার শক্তিও। যা খবর, তাতে শ্রেয়াসকে আরও 1 সপ্তাহ সেন্টার অফ এক্সেলেন্সে থাকতে হবে। তার চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। ওজন এবং শক্তির সামঞ্জস্য না তৈরি হলে তাকে ফিট টু প্লে সার্টিফিকেট দেওয়া হবে না। প্রাথমিকভাবে শোনা যাচ্ছিল আগামী 3 এবং 6 জানুয়ারি বিজয় হাজারে ট্রফিতে খেলবেন তিনি। ওই ম্যাচের ধকল সামলে নিতে পারলেই সহ অধিনায়ক জাতীয় দলে প্রত্যাবর্তন নিশ্চিত হয়ে যাবে। 11 জানুয়ারি থেকে শুরু হচ্ছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে 3 ম্যাচের সিরিজ। সেই সিরিজে খেলার সম্ভাবনা ছিল তার, কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে সেটা সম্ভব হচ্ছে না। হাই নিউজ নেটওয়ার্ক। নতুন বছরে সারপ্রাইজ। নিউজিল্যান্ড সিরিজের আগে ফের 22 গজে কোহলি। ঘরোয়া ক্রিকেটে প্রত্যাবর্তনেও মঞ্চ মাতিয়ে দিয়েছেন বিরাট কোহলি। এসেছেন, দেখেছেন, জয় করেছেন। ঘরোয়া ক্রিকেটে প্রত্যাবর্তনেই মঞ্চ মাতিয়ে দিয়েছেন বিরাট কোহলি। দিল্লির দলের হয়ে 2টি ম্যাচ খেলেছেন, রানও পেয়েছেন। এরপর নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ। তবে ইংরেজি নববর্ষে সারপ্রাইজ দিতে পারেন কোহলি। জানা গিয়েছে বিজয় হাজারে ট্রফিতে আরও একটি ম্যাচ খেলতে পারেন তিনি। একটি ক্রিকেট বিষয়ক ওয়েবসাইটের মতে কোহলি দিল্লির হয়ে জানুয়ারির শুরুতে নামতে চলেছেন। জানা গিয়েছে 6 জানুয়ারি রেলওয়েজের বিরুদ্ধে খেলতে পারেন তিনি। তবে কোহলির সম্ভাবনা থাকলেও রোহিত আর মুম্বাইয়ের হয়ে এই টুর্নামেন্টে নামবেন না বলেই খবর। বিজয় হাজারে ট্রফিতে সুপার হিট কামব্যাক করেছেন দুজনেই, কিন্তু দ্বিতীয় ম্যাচেই রোহিত শর্মা এবং বিরাট কোহলির পারফরম্যান্সে আকাশ পাতাল তফাৎ। মুম্বাইয়ের হয়ে বিজয় হাজারের দ্বিতীয় ম্যাচে খেলতে নেমে প্রথম বলেই আউট হন হিটম্যান। তবে দুর্দান্ত ফর্ম ধরে রাখেন বিরাট। দিল্লির হয়ে তার ব্যাট থেকে আসে 77 রান। ম্যাচে সেরাও হন তিনি। 2 ম্যাচে খেলে তারা 1,20,000 টাকা পেয়েছেন। এর মধ্যে কোহলির দ্বিতীয় ম্যাচে সেরা হয়ে 10,000 টাকা পেয়েছেন। 11 জানুয়ারি থেকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। তার প্রস্তুতিও শুরু হয়ে যাবে। এর আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আগুনের ফর্মের ছিলেন রোকো, কিন্তু বোর্ডের নির্দেশে কিছুটা বাধ্য হয়েই ঘরোয়া ক্রিকেটে নেমেছিলেন। ফিরে বুঝিয়ে দিয়েছেন তাদের নিয়ে সংশয়ের জায়গা নেই। এখানেই শেষ নয়, কোহলি আরও একটি ম্যাচ খেলে দায়বদ্ধতার প্রমাণ রাখতে চলেছেন তিনি।
উল্লেখ্য 2025 সালে 13 ম্যাচে 651 রান করেছেন কোহলি। হাই নিউজ নেটওয়ার্ক। নতুন বছরে ফের আন্তর্জাতিক ম্যাচে মাঠে নামবেন রোকো। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ 18 জানুয়ারি ইন্দোরে। সেই কারণে উপহারের ডালি নিয়ে এলো মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন। বিশেষ করে পড়ুয়া এবং বিশেষভাবে সক্ষম ক্রিকেট প্রেমীদের জন্য বিশেষ টিকিটেরও ব্যবস্থা করেছে মধ্যপ্রদেশ ক্রিকেট সংস্থা। নতুন বছরে ফের আন্তর্জাতিক মাঠে নামবেন রোকো। সেই কারণে উপহারের ডালি নিয়ে এবার মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন। 11 জানুয়ারি থেকে শুরু হতে চলা নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ 18 জানুয়ারি ইন্দোরে। অন্যান্য ম্যাচের মতো রোহিত শর্মা, বিরাট কোহলিকে দেখার জন্য মুখিয়ে মধ্যপ্রদেশের ক্রিকেট প্রেমীরাও। হলকর স্টেডিয়ামে দিনরাতের সেই ম্যাচের টিকিট বিক্রি হবে কেবলমাত্র অনলাইনে। বিশেষ করে পড়ুয়া এবং বিশেষভাবে সক্ষম ক্রিকেট প্রেমীদের জন্য এই উদ্যোগ নিয়েছে তারা। এমনকি তাদের জন্য বিশেষ টিকিটেরও ব্যবস্থা করেছে মধ্যপ্রদেশ ক্রিকেট সংস্থা। 18 জানুয়ারি তৃতীয় ওয়ানডে। নতুন বছরের প্রথম ওয়ানডে সিরিজের চূড়ান্ত ম্যাচ নিয়ে এখন থেকেই উন্মাদনার পারদ চড়ছে। এই আবহে শিক্ষার্থী এবং বিশেষভাবে সক্ষমদের জন্য গ্যালারির দর্শক আসনে কোটা নির্ধারিত থাকার কথা ঘোষণা হয়েছে। টিকিটের দামও ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে। পড়ুয়াদের জন্য ইস্ট স্ট্যান্ডের টিকিটের দাম 750 টাকা এবং দোতলার দাম করসহ 950 টাকা। একজন পড়ুয়া কেবল একটি মাত্র টিকিট কিনতে পারবে। টিকিটের জন্য প্রথমে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। সেখানে চাওয়া হবে কিছু স্টুডেন্ট আইডি। টিকিটিং পোর্টালের আপলোড করতে হবে বর্তমানে শিক্ষাগত নথি। আবেদনপত্র যাচাইয়ের পর এমপিসিএ থেকে হোয়াটসঅ্যাপ বা ইমেলের মাধ্যমে টিকিট কাটার লিঙ্ক পাঠানো হবে। রেজিস্ট্রেশনের উইন্ডোটি খুলবে 31 ডিসেম্বর সকাল 11টায়, চলবে 1 জানুয়ারি বিকেল 5টা পর্যন্ত বা কোটা শেষ হওয়া পর্যন্ত। বিশেষভাবে সক্ষম দর্শকদের জন্য একই ব্যবস্থা করা হয়েছে। এই বিভাগের টিকিটের দাম 300 টাকা। উত্তর পূর্ব গ্যালারিতে বরাদ্দ তাদের আসন। যাচাইকরণ প্রক্রিয়ার অংশ হিসেবে আবেদনকারীদের সরকারি শংসাপত্র আপলোড করতে হবে। প্রক্রিয়াটি সম্পন্ন হলে তারা অনেক কম টাকায় টিকিট কিনতে পারবেন। হুইল চেয়ারের প্রয়োজন হলে সে কথাও আগে থেকে জানাতে হবে। উল্লেখ্য, নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-20 সিরিজের দল ঘোষণা করলেও ওয়ানডে দল এখনও ঘোষণা করেনি বিসিসিআই। সূত্রের খবর, আগামী 2 থেকে 4 জানুয়ারির মধ্যে দল ঘোষণা হতে পারে। এবার ভারতীয় ওয়ানডে দলেও একাধিক বদল আসার সম্ভাবনার কথা শোনা যাচ্ছে। প্রথমত, চোট সারিয়ে দলে ফিরতে চলেছেন অধিনায়ক শুভমন গিল। তার অনুপস্থিতিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন কেএল রাহুল। গিল ফেরার অর্থ সেঞ্চুরি করার পরও বসতে হতে পারে যশস্বী জয়সওয়াল বা ঋতুরাজ গায়কোয়াড়কে। তাছাড়াও শোনা যাচ্ছে বাদ পড়তে পারেন ঋষভ পান্ত। তবে রোকোকে সামনে দেখতে পড়ুয়ারা এবং দিব্যাঙ্গরা তো বটেই, ভিড় জমাবেন অগণিত ক্রীড়াপ্রেমী। সব মিলিয়ে ইন্দোরের ফিনালে নিয়ে এখন থেকেই সাজো সাজো রব। হাই নিউজ নেটওয়ার্ক। মিনি নিলাম থেকে সবচেয়ে বেশি কেনাকাটি করেছে কলকাতা নাইট রাইডার্স। এবার দল তৈরির পালা। এই মুহূর্তে নাইট ফ্যানদের মনে সবচেয়ে বড় প্রশ্ন, উইকেট কিপিং করবেন কে? সেই প্রশ্নের উত্তর নিয়ে হাজির নাইট ফ্যানদের নয়নের মণি। মিনি নিলাম থেকে সবচেয়ে বেশি কেনাকাটি করেছে কলকাতা নাইট রাইডার্স। হাতে ছিল প্রায় 64 কোটি টাকা। প্রায় সবটাই কেকেআর ম্যানেজমেন্ট খরচ করেছে মিনি নিলামে। এবার দল তৈরির পালা। এই মুহূর্তে নাইট ফ্যানদের মনে সবচেয়ে বড় প্রশ্ন, উইকেট কিপিং করবেন কে? সেই প্রশ্নের উত্তর নিয়ে হাজির নাইট ফ্যানদের নয়নের মণি। বিজয় হাজারেতে ম্যাচ খেলার মাঝেই জানিয়ে দিলেন, উইকেটের পিছনেও ভরসা জাগাতে তৈরি তিনি। 2024-এ অর্থাৎ যে মরশুমে কেকেআর চ্যাম্পিয়ন হয়, সেবার উইকেট রক্ষক ছিলেন ফিল সল্ট। কিন্তু চলতি বছর নাইটদের সমস্যায় ফেলেছে এই জায়গা। রহমানুল্লাহ গুরবাজ বা কুইন্টন ডিককরা ব্যাটে আগুন ঝরাতে পারেননি, বরং একজন বিদেশির স্লটও আটকে ছিল। সেই জায়গায় একজন দেশীয় উইকেট কিপার খেলালে অনেক সমস্যার সমাধান হয়। এবার যেমন বিদেশিদের মধ্যে ফিন অ্যালেন, টিম সেইফার্ট আছেন, দেশীয়দের মধ্যে আছেন তেজস্বী সিং।
কিন্তু অন্য আরেকজনও লড়াইয়ে আছেন। তিনি অঙ্গক্রিশ রঘুবংশী। মুম্বাইকর ক্রিকেটারকে একেবারে হাতে করে তৈরি করেছে নাইট রাইডার্স। মেগা নিলামের আগে কেকেআর তাকে রিটেন করেছিল। আগামী মরশুমেও অঙ্গক্রিশ নাইটদের মূল শক্তি হতে চলেছেন। বিজয় হাজারে ট্রফিতে দারুণ ছন্দে আছেন তিনি। মুম্বাইয়ের হয়ে ছত্তিশগড়ের বিরুদ্ধে ৬৮ রান করে ম্যাচ জেতান। এর আগে তিনি উইকেট কিপিংও করেছেন। তাকে জিজ্ঞাসা করা হয় কেকেআর এর হয়েও সেই ভূমিকায় দেখা যাবে কিনা। জবাবে অঙ্গক্রিশ জানিয়েছেন, কিপিং করাটা আমি খুব উপভোগ করি। কাজটা অবশ্যই কঠিন, তবে তাতে মনে হয় সবসময় ম্যাচের মধ্যে আছি। আর কেকেআর এর হয়ে কিপিং করব কিনা সেটা খুব দ্রুতই জানানো যাবে। অঙ্গক্রিশ যদি কিপিং করে দেন তাহলে ব্যাটিং এর সময় একজন বিদেশি ইম্প্যাক্ট প্লেয়ারকে খেলানো যাবে, কিন্তু সুনীল নারিনদের ঘূর্ণি কি তিনি সামলাতে পারবেন? সেটা একটা বড় প্রশ্ন। তবে অ্যালেন বা সেইফোর্ডরা ব্যর্থ হলে অঙ্গক্রিশকে উইকেট কিপার হিসেবে রেখেই টিম কম্বিনেশন তৈরি করা যেতে পারে। হাই নিউজ নেটওয়ার্ক। নতুন বছরের প্রথম দিকটা খুবই গুরুত্বপূর্ণ ভারতীয় ফুটবলের জন্য। সবকিছু ঠিক থাকলে বছরের শুরুতেই আইএসএল এর টেন্ডার ডাকতে পারে ফেডারেশন। কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক বলছে লিগ হবেই, ক্লাবগুলোও খেলতে চায়। ফেডারেশন বলছে লিগ হবে। কমার্শিয়াল পার্টনার হিসেবে এতদিন যারা ছিল সেই এফএসডিএল তারাও ফুটবলে বিনিয়োগ করতে চায়। সূত্রের খবর, ক্লাব এবং যে ৩ সদস্যের কমিটি যেভাবে আইএসএল করার পরিকল্পনা করছে সেই পরিকল্পনা অনুযায়ী আপাতত অসুবিধা থাকার কথা নয় এফএসডিএল এর। বরং এফএসডিএল আগেই যে প্রস্তাব দিয়েছিল ফেডারেশনকে, সেই ইপিএল এর স্টাইলে লিগ আয়োজন হলে তারা আইএসএল এর সঙ্গে থাকতে পারে। নতুন বছরের প্রথম দিকে দ্রুত এই টেন্ডার প্রকাশ করা হতে পারে। উল্লেখ্য, এই স্টাইলে লিগ আয়োজন হলে ক্লাব, কমার্শিয়াল পার্টনার ও ফেডারেশন সবার কাছেই শেয়ার থাকবে। বর্তমানে আইএসএল ক্লাব আর ৩ সদস্যের সমন্বয় কমিটির আলোচনায় এইরকমই একটি পদ বেরিয়ে আসতে চলেছে। এটাই এখন আইএসএল হওয়ার ক্ষেত্রে আশার আলো, আর এটাই দীর্ঘমেয়াদী পরিকল্পনা হতে চলেছে বলেই খবর। এখন চলছে কমার্শিয়াল পার্টনার হিসেবে কত টাকা দিতে হবে সেই বিষয়ে দর কষাকষি। ফেডারেশনের ডেপুটি জেনারেল সেক্রেটারি সত্যনারায়ণ সহ কমিটির ৩ সদস্যরা নিজেদের মধ্যে আলোচনা করে খুব দ্রুততার সঙ্গে এই টেন্ডার প্রকাশ করতে চলেছে। ফেডারেশন কর্তারা নিজেরাও বুঝে গিয়েছেন এফএসডিএল ছাড়া কেউ করবে না। জানুয়ারির শেষের দিকে যদি টেন্ডারে আগ্রহ দেখিয়ে এফএসডিএল লিগ্যাল কন্ট্রাক্টে চলে যায়, তাহলে পরের মাস থেকেই আইএসএল শুরু করতে সমস্যা হবে না এফএসডিএল এর। তার কারণ, পুরনো কমার্শিয়াল পার্টনার হিসেবে এফএসডিএল এর অভিজ্ঞতা এবং পরিকাঠামো রয়েছে। দ্রুততার সঙ্গে যদি এফএসডিএল রাজি হয়ে যায়, তাহলে সম্প্রচারকারী সংস্থা নিয়েও ভাবতে হবে না ফেডারেশনকে। এফএসডিএল যে ভারতীয় ফুটবল থেকে সরে যায়নি তার অন্যতম উদাহরণ, এখনো পর্যন্ত তারা আরএফডিএল এ বিনিয়োগ করছে। পাশাপাশি নবী মুম্বাইয়ের ফুটবল একাডেমি এখনো চালাচ্ছে। আইএসএল ক্লাবগুলো এদিন শর্ট টার্ম লিগের বাজেটও তৈরি করে ফেলেছে, যার ফলে কাজ এগিয়ে গিয়েছে অনেকটাই। অন্যদিকে এএফসির স্লট নিয়ে সোমবারই এশিয়ান ফুটবল কনফেডারেশনের সঙ্গে কথা বলেছিল ফেডারেশন। তাদেরকেও লিখিত জানাতে হবে কিভাবে আর কত দলের এবারের আইএসএল করতে চলেছে ফেডারেশন। এদিন আবার ওড়িশা এফসির সিইও রাজ আটওয়াল পদত্যাগ করলেন। দীর্ঘ ৫ বছর এই ক্লাবের সঙ্গে থাকার পর এদিন তিনি ক্লাব ছাড়েন বলে ওড়িশার তরফ থেকে সরকারিভাবে জানানো হয়েছে। জানা গিয়েছে, ভারতীয় ফুটবলের এই টালমাটাল অবস্থার জন্যই সরে দাঁড়ালেন অটল। হাই নিউজ নেটওয়ার্ক। 2026 ফুটবল বিশ্বকাপের টিকিটের দাম আকাশ ছোঁয়া। এই নিয়ে বিশ্বজুড়ে তৈরি হয়েছে তীব্র ক্ষোভ। ইচ্ছা থাকলেও অনেকেই বিশ্বকাপের ম্যাচ দেখতে পাবেন না টিকিটের উচ্চ মূল্যের জন্য। যদিও এই বিষয় নিয়ে মোটেই চিন্তায় নেই ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। 2026 ফুটবল বিশ্বকাপের টিকিটের দাম আকাশ ছোঁয়া। এই নিয়ে বিশ্বজুড়ে তৈরি হয়েছে তীব্র ক্ষোভ। ইচ্ছা থাকলেও অনেকে বিশ্বকাপের ম্যাচ দেখতে পাবেন না টিকিটের উচ্চ মূল্যের জন্য। যদিও এই বিষয় নিয়ে মোটেই চিন্তায় নেই ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
তিনি দুবাইতে একটি অনুষ্ঠানে জানান, ফুটবলের জনপ্রিয়তা আরও বাড়ছে, সেই কারণেই টিকিটের দামও বেড়েছে। ফিফা সভাপতি বলেছেন, ফিফা 60 থেকে 70 লক্ষ টিকিট বাজারে ছেড়েছিল। 15 দিনের মধ্যে টিকিট কেনার জন্য আবেদন পড়েছিল 15 কোটি। প্রতিদিন প্রায় 1 কোটি আবেদন জমা পড়েছিল। এই চাহিদায় বুঝিয়ে দেয় ফুটবলের জনপ্রিয়তা বিশ্বজুড়ে ঠিক কতটা। তবে কিছু বিশেষ টিকিটের দাম কম রাখা হয়েছে, যা সবাই পাবেন না। নির্দিষ্ট সংখ্যক দর্শকের জন্য কম দামের টিকিট রাখা হয়েছে। ইনফান্তিনো জানিয়েছেন, আমেরিকার যে সমস্ত ম্যাচগুলি হবে সেগুলি কমিয়ে ভারতীয় মুদ্রায় 5,000 টাকা রাখা হয়েছে। তবে তা সকলের জন্য নয়, এগুলি রাখা হয়েছে একনিষ্ঠ দর্শকদের জন্য। ইনফান্তিনোর বক্তব্য, টিকিটের চড়া দামে ফুটবলেরই লাভ হবে, কারণ ফিফার লাভ হলে তা গোটা বিশ্বের মধ্যে ভাগ করে দেওয়া হয়। তিনি বলেন, এই লাভ না হলে বিশ্বের 150 দেশে ফুটবল বন্ধ হয়ে যাবে। লভ্যাংশ থেকেই আমরা বিশ্বের বাকি দেশগুলোর ফুটবলে বিনিয়োগ করি। তিনি আরও জানান, টিকিটের সবচেয়ে বেশি চাহিদা আমেরিকাতেই, এরপর রয়েছে জার্মানি এবং ইংল্যান্ড। ইনফান্তিনোর আরও বক্তব্য, বিশ্বকাপের 100 বছরের ইতিহাসে মোট 40 লক্ষ টিকিট বিক্রি হয়েছে। সেখানে আমরা চাইলে গত সপ্তাহে 3 গুণ টিকিট বিক্রি করে ফেলতে পারতাম। হাই নিউজ নেটওয়ার্ক। স্পোর্টস টুডে আজ এই পর্যন্তই। আরো অন্যান্য খবরের জন্য নজর রাখুন হাই নিউজে।